বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা শিখব ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে গড় বা মধ্যক বা মিন কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সেটা নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখার ক্ষেত্রে কিভাবে চিহ্নিত করতে হয়। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইকুয়াল গ্রুপ ডেটা নয়, আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে ওজাই পার করতে হয়, অর্থাৎ নিম্নতর এবং উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা কিভাবে আঁকতে হবে। তাহলে সেই ভিডিওগুলো মানে এর আগে যত রাশিতত্ত্ব সংক্রান্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাব। আমি দিয়ে দিয়েছি তার লিঙ্ক, আগে তোমরা সেগুলো দেখবে, তারপরে এটা করবে, দেখবে করতে সুবিধা হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে যা ক্যালকুলেশন পদ্ধতি, আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রেও তাই ক্যালকুলেশন পদ্ধতি। তোমরা এই একটা ভিডিও থেকে দুটো সম্বন্ধে ধারণা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট শুরু করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, পরীক্ষার সময় আমাদের এরকম একটা দিয়ে দিতে পারে যে প্রদত্ত সারণীর মাধ্যমে গড় বা মধ্যক বা মিন নির্ণয় করো এবং তার নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখায় চিহ্নিত করো। সাধারণত গড় বা মধ্যক এগুলো নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখাতেই বেশি চিহ্নিত করতে বলা হয়। এছাড়া ফ্রিকোয়েন্সি পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভেও চিহ্নিত করতে বলা হয়। একই পদ্ধতি, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো তার জন্য আমাদের একটা এরকম ডেটা দিয়ে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সেই ডেটাটা এরকম একটা ছক করে নেবে, তোমরা টেবিল করে নেবে, যেখানে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, মধ্যবিন্দু এফ এক্স, অর্থাৎ এইটা গুণ এইটা এফ এক্স, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে বলা হয়েছে শ্রেণী ব্যবধান, স্কেল কত ধরবো সেটা পরে বলে দিচ্ছি, নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখা যে নিম্নতর এবং তার স্কেল, এবং একটা সারণীর হেডিং যেখানে নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখা চিত্রে মধ্যক চিহ্নিতের জন্য রেখাচিত্রে মধ্যক বা মিন চিহ্নিতের জন্য সারণী, এরকম একটা হেডিং দিয়ে দেবে। মনে রাখবে, টেবিল কখনোই হেডিং ছাড়া কিন্তু হবে না। পরীক্ষার সময় যেন এই হেডিংগুলো দেওয়া হয়। এই ছোট্ট খাট্ট বিষয়, হেডিং, ইউনিট, একক, এগুলোর জন্যই কিন্তু নাম্বারটা ক্যারি করে। যদি এগুলো না দাও, এক এক করে নাম্বার কমতে কমতে আলটিমেট 0 হয়ে যাবে। তো আমরা এখানে শ্রেণী সীমানা যেগুলো পেয়েছি সেগুলো এখানে পরপর বসিয়ে দিয়েছি এবং পরিসংখ্যা যেগুলো পেয়েছি সেগুলো পরপর বসিয়ে দিয়েছি। এবারে মধ্যবিন্দু বার করার সূত্র কি আছে? মধ্যবিন্দু বার করতে হবে নিম্নতর শ্রেণী সীমানা আর উচ্চ শ্রেণী সীমানা, মানে নিম্ন শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা, এই দুটোকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো, মধ্যবিন্দু নিম্ন শ্রেণী সীমানা উচ্চ শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2, অর্থাৎ 30 + 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 70 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 35 নম্বর। দেখো, মধ্যবিন্দু নম্বর। আমরা এরকমভাবে ইউনিটগুলো কিন্তু ব্যবহার করব। নেক্সট কি আসছে? নেক্সট আসছে হচ্ছে, আমরা এফ পেয়ে গেছি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এফ এক্স। এফ এক্স কীভাবে করতে হবে? এফ গুণ এক্স হচ্ছে এফ এক্স, মানে এফ হচ্ছে কত? 4, এক্স কত? 35, মানে 4 × 35 করলে 140 হয়, সেই 140টা লিখে দিই। তারপর 5 × 45 করলে 225, 7 × 55 করলে 385, এরকম করে বার করে নেবে। এবার এফ এর একটা সামেশান বার করে দেবে, যেটাকে বলা হয় এন, মানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পরিসংখ্যার মোট পরিসংখ্যা। সেখানে 50 বেরিয়েছে এটা যোগ করলে, এবং এফ এক্স এর একটা সামেশান করে দেবে 3450, আচ্ছা 3450 বেরিয়েছে। এবার শ্রেণী ব্যবধান কি করে বার করব? শ্রেণী ব্যবধান তোমরা সবাই জানো, উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। যদি করি তাহলে উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, মানে 40 - 30, মানে 40 - 30 ইকুয়াল টু করলে 10 বেরোয়। 10গুলো আমরা পরপর 50 - 40 10, 60 - 40 10, এরকম করে 10গুলো বসিয়ে দেবো। স্কেলটা পরে বলছি। নেক্সট হচ্ছে গড় বা মধ্যক বা মিন কিভাবে বার করতে হয়। মিন বার করতে হবে সামেশান এফ এক্স বাই এন। দেখো, সামেশান এফ এক্স বাই এন, যেখানে 3450 বাই 50, মানে 3450 বাই 50, অর্থাৎ এটা ডিভাইড করলে 69 একক বেরিয়েছে। আমরা এখানে যেখানে সামেশান এফ এক্স 3450 এবং এন 50, এই রকমভাবে একটা ছোট্ট নোট করে লিখে দেবো, তাহলে পরীক্ষার সময় করতে তোমাদের সুবিধা হবে। এবার স্কেল বলছি, ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রেও একই রকম স্কেল। ইকুয়াল গ্রুপ ডেটা, যেখানে ইকুয়াল গ্রুপ ডেটা প্রোভাইড করা আছে, একই রকম স্কেল। যা এখানে শ্রেণী ব্যবধান থাকবে সেখানে তুমি স্কেলটা ধরে নেবে। ধরো সবেতে 10 আছে, তো 10টা তুমি এখানে ধরে নেবে, ঠিক আছে? এবার 10 ধরে নিলাম, তাহলে 10 ডিভাইডেড বাই 10 মানে 1, বা 10 ডিভাইডেড বাই 10 1, 10 ডিভাইডেড বাই 10, এরকম করে করে সব বসিয়ে দেবো। আর নিম্নতরর ক্ষেত্রে আমরা কিভাবে বার করেছি নিম্নতরটা?
প্রথমে এখানে 4 বসাবো, 4-এর সাথে 5 প্লাস করে 9 বসাবো, 9-এর সাথে 7 প্লাস করে 16, 16-এর সাথে 6 প্লাস করে 22, এরকম করে সব বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এই 50 যেটা আছে, এই 50টাকে স্কেল দেবো। কীরকমভাবে, আমরা 10 দিয়ে ভাগ করেছিলাম, 50 ডিভাইডেড বাই 10 10 দিয়ে ভাগ করলে আমরা 5 বেরোয়, 5 বসাবো, এখানে স্কেলে 5 বসাবো। এবার প্রতিটা ভ্যালুকে 5 দিয়ে ভাগ করবো। 4 ডিভাইডেড বাই 5 0.8, 9 ডিভাইডেড বাই 5 1.8, 16 ডিভাইডেড বাই 5 হচ্ছে 3.2, এরকম করে সব বার করে নেবো। বার করে নিলে আমাদের কাজ কমপ্লিট হয়, টেবিল নির্ণয় করা হয়ে গেছে। এবারে আমরা চিত্রের দিকে চলে আসছি। কিভাবে করব চিত্রটা দেখো, একটু সুবিধা হবে তোমাদের দেখতে। দেখো এখানে দেখো, আমরা নিচেতে টোটাল কটা ঘর পেয়েছি, 10 সেমি করে 7টা ঘর পেয়েছি আমরা। দেখো 1 2 3 4 5 6 7 8, মানে 1 2 3 4 5 6 7 8, মানে এখানে 7 সেমি নিতে হবে। 8টা ভ্যালু মানে 7 সেমি, তো 7 সেমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে প্রতিটাতে মার্ক করে দিলাম। এবং 0.5 করে করে আমাদের 50 পর্যন্ত যেতে হবে, এই 5 করে করে আমাদের 50 পর্যন্ত যেতে হবে। তাহলে 0 5 10 15 20 25 30 35 40 45 50, মানে 10 সেমি, 10 সেমি এদিকে নিয়ে নিয়েছি। এবারে কি করব আমরা, এই এখানে বলে রাখি, নিম্নতর যে ক্রমযোগী পরিসংখ্যা ভ্যালুটা আছে সেটা কিন্তু উচ্চ শ্রেণীসীমানার রেসপেক্টে প্লট হয়, মানে 40-এর রেসপেক্টে 4, 50-এর রেসপেক্টে 9, এরকম করে 40-এর রেসপেক্টে 0.8 প্লট করলাম, 50-এর রেসপেক্টে 1.8 প্লট করলাম, তারপরে আবার 60-র রেসপেক্টে 3.2, এরকম করে করে প্লট করলাম। প্লট করে এই লাইনটা হাত দিয়ে জুড়ে দেবো, হ্যান্ড কার্ভ হবে, হাত দিয়ে জুড়তে হবে। তারপরে কি করব আমরা, এই যে 69 যেটা বেরিয়েছে 69, সেই 69 এ দেখো 60 থেকে 70, তার মানে এইটা হচ্ছে 69, এটা একটু ক্যালকুলেশন করে নেবো। 69 বরাবর এরকম একটা লাইন তুলবো, যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইন, অর্থাৎ ড্যাশ ড্যাশ লাইন তুলবো, এবং ওই বরাবর যে পয়েন্টটায় ঠেকবে এই রেখাতে, সেই বরাবর বাম দিকে টেনে দেবো ড্যাশ ড্যাশ করে। এখানে সূত্রটা লিখে দেবো সামেশন এফএক্স বাই এন, এবং এখানে মধ্যক 69 নম্বর, 69 নম্বর দেখো, এখানে দেখো 69 নম্বর লেখা আছে, এই 69 নম্বরটা এরমভাবে লিখে দেবো। লিখে দিলেই আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। এবারে একটু হেডিং দিয়ে দেবো, মধ্যক নিম্নতর শ্রেণীসীমানা রেখাচিত্র, ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর, এদিকে নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা, ছাত্রছাত্রী, উপরের দিকে অ্যারো, শ্রেণীসীমানা নম্বর, এদিকে ডান দিকে অ্যারো, এক্স অক্ষ অনুভূমিক স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 10 নম্বর, ওয়াই অক্ষ উল্লম্ব স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 5 জন ছাত্রছাত্রী, ব্যাস তাহলে আমাদের আঁকাটি কমপ্লিট হয়ে যাবে। এবার একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখতে হবে। কি লেখা হয়েছে চিত্রের ব্যাখ্যায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখা চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে অনুভূমিক স্কেল যথাক্রমে 1 সেমি রিপ্রেজেন্টেড 10 নাম্বার এবং উল্লম্ব স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 5 জন ছাত্রছাত্রী ধরা হয়েছে। পরবর্তীকালে পরিসংখ্যা এবং মধ্যবিন্দুর গুণক করে সামেশন এফএক্স নির্ণয় করা হয়েছে। দেখো সামেশন এফএক্স, এই যে মধ্যবিন্দু, পরিসংখ্যা এবং মধ্যবিন্দুর গুণক করে এফএক্স এবং সামেশন এফএক্স নির্ণয় করা হয়েছে। এফএক্স নির্ণয় করার পরে কী করা হয়েছে, এক্ষেত্রে এই এফএক্সকে মোট পরিসংখ্যা অর্থাৎ এন, মোট পরিসংখ্যা কত ছিল 50, অর্থাৎ এন, এই যে এন দিয়ে ভাগ করে মধ্যক বা মিন নির্ণয় করা হয়েছে বা গড় নির্ণয় করা হয়েছে, যা স্কেল অনুসরণ করে নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখায় চিত্রায়িত করা হয়েছে। স্কেল অনুসরণ করে নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা রেখায় চিত্রায়িত করা হয়েছে। এক্ষেত্রে সহজেই বোঝা যাচ্ছে যে উক্ত শ্রেণীসীমানাগুলির মধ্যেকার গড় বা মধ্যক সীমানা হলো 60 থেকে 70 নম্বর। মানে দেখো এখানে দেখো এত কত শ্রেণীসীমানা আছে, তার মধ্যে 60 থেকে 70-এর মধ্যে পড়েছে বলে এটাকে আমরা মধ্যক শ্রেণীসীমানা হিসাবে ধরে নিয়েছে, মধ্যক শ্রেণীসীমানা। ব্যাস এইটুকু করলেই তোমাদের পরীক্ষায় আঁকা কমপ্লিট হয়ে যাবে, একদম সহজ আঁকা। এর পরবর্তী ভিডিওতে আমরা মধ্যমা অর্থাৎ মিডিয়াম নিয়ে আলোচনা করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি আবারও বলছি, রাশি তথ্য সংক্রান্ত যত ভিডিও আছে সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগেগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে এই ভিডিওটা। তো আপাতত এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী ভিডিও আসবে মধ্যমা। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন।